নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে আমি এইভাবে কেটেছি, তারপরে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বেশি মোটা হয়ে গেলে মাছের পিস তাহলে কিন্তু মাছটা ভালো করে ভাজা হয় না, সেই কারণে আমি এইভাবে মিডিয়াম সাইজ করে মাছটাকে কেটে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়েছি হাফ চামচ লবণ। মাছের পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখন মাছের গায়ে খুব ভালো করে হলুদ আর লবণটা মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাছের গায়ে হলুদ লবণ মেখে নিতে হবে। অবশ্যই এইভাবে ভালো করে মেখে নেবেন হলুদ আর লবণটা, তাহলে মাছটা ভাজার পরে ভেতরে হলুদ আর লবণটা ঢুকবে, মাছটা খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মাছের গায়ে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন এই মাছটাকে সাইডে রেখে দিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি ফুলকপি। এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিটাকে কেটে নিতে হবে। তো এইভাবে কেটে নেব আমি। ফুলগুলোকে আলাদা করে নিয়ে তারপরে, যেহেতু ফুলগুলো একটু মোটা সেই কারণে মাঝখান থেকে এইভাবে একটু কেটে নেব, তাহলে ফুলকপিটা তাড়াতাড়ি রান্নাও হবে আর ফুলকপিটা খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি। এখন এই ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই ফুলকপির সঙ্গে আমি নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। এখন এই আলুটাকেও আমি একটু বড় বড় করে ডুমো করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারবেন। আমি দেখুন একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে রাখবো আগের থেকে, রান্না করার আগেই মশলাটা বানিয়ে রাখতে হবে। নিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর 1/4 চামচ নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিতে হবে। ধনিয়ার গুঁড়োটা কম দিতে হবে আর জিরের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নার 10 মিনিট আগে মশলাটাকে যদি বানিয়ে রাখা হয় তাহলে বন্ধুরা মশলাটা ফুলে উঠবে আর একদম বাটা মশলার মতন স্বাদ হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখনও কিন্তু ব্যাটারটা পাতলা আছে। তো এইভাবে এই মশলাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু বেশি করে তেল দিয়েছি, কারণ মাছটা ভাজতে হবে সেই কারণে। তেল ভালো করে গরম করতে হবে। তারপরে দিতে হবে অল্প করে লবণ। তারপরে খুব ভালো করে কড়াইয়ের গায়ে তেলটাকে লাগিয়ে দিতে হবে। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। একটুখানি লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে মাছটা লেগে যায় না। তো দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এইভাবে খুন্তিতে করে মাছগুলো দিলে তাহলে কিন্তু হাতে তেল ছিটার কোনো ভয় থাকে না। তো এখানে আমি আর্ধেক আর্ধেক করে মাছটা ভেজে নেব। পুরোটা মাছ একবারে ভাজবো না, তাহলে মাছটা ভালো করে ভাজা হবে না। তো দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এক সাইড,
উল্টে দিয়েছি, অপর সাইডটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। মাছটাকে এইভাবে একটু ভালো করেই কড়া করে ভেজে নিতে হবে। দেখুন মাছ ভাজা এখানে হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটাকে তুলে নেব। আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছটাকেও তুলে নিতে হবে। এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়েছি একটু লবণ দিয়ে ভেজে নিলে ফুলকপিটা তাড়াতাড়ি ভাজা হবে। আর তাছাড়া ফুলকপির মধ্যে লবণটাও ঢুকবে, তো সেই কারণে লবণ অল্প করে দিয়ে দিতে হবে। দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফুলকপিটাকে খুব ভালো করে এইভাবেই ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে একটু কালো জিরে, আর তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু সাদা জিরা। আর তারপরে এখানে দিতে হবে গোটা গরম মশলা, তবে অল্প অল্প দিতে হবে। একটা এলাচ নিয়েছি, একটু দারচিনি, 2-3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর শুধু কাতলা মাছ না, আপনারা রুই মাছ দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে, আবার অনেকটা নরমও হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। আর দেখুন যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা কতটা ঘন হয়ে গিয়েছে, মশলাগুলো সব ভালোভাবে ফুলে উঠেছে। এখন এই মশলাটাকে দিয়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এদিকে একটা মশলা বানাবো। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা। আর এই ধনেপাতার ডাঁটাগুলো কিন্তু অবশ্যই দেবেন, এই ডাঁটাতেই কিন্তু আসল স্বাদ। দিয়ে একটু জল দিয়ে একদম স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা আর ধনেপাতা বাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপরে অল্প করে জল দেব যেন মশলাটা পুড়ে না যায়, সেই কারণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে, আবার মাঝে মাঝে ঢাকনা দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন মশলার পরিমাণও কম হয়ে গিয়েছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আলু ফুলকপির ঝোল, সেই কারণে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর অবশ্যই গরম জল দিতে হবে। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে ভেজে রাখা ফুলকপির যে তেলটা বেরিয়েছে, এই তেলটাও কিন্তু দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তেজপাতাটা আমি তুলে ফেলে দিয়েছি। আর এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আলু ফুলকপি প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে, এখন মাছের ভেতরে ঝোলটা ঢুকলেই হবে। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন
তো দেখুন বন্ধুরা, মাছগুলো রসালো হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ এখানে হয়ে গিয়েছে। ঝোল যদি পাতলা মনে হয় তাহলে একটা দুটো আলু ভেঙে দিতে পারেন এইভাবে। আর এইভাবে টমেটো পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝোলটা রান্না করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। পুরো ফুলকপির টেস্ট এই রেসিপিতে পাবেন, মাছের ঝোলের টেস্টও পাবেন। অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। ঝোলটাও দেখুন অনেকটাই ঘন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছু লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।